জিএসএম ট্রিক্স মোবাইল সার্ভিসিং। দোকানটা খুব বড় না, কিন্তু আশেপাশের মানুষের কাছে এটা যেন শেষ ভরসা। রাফি একজন মোবাইল টেকনিশিয়ান। বয়স বেশি না, ২৬-২৭ হবে। ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে ভালোবাসত, কিন্তু জীবনের বাস্তবতা তাকে পড়াশোনা ছেড়ে এই কাজেই নামতে বাধ্য করে। প্রতিদিন সকাল ৯টায় দোকান খোলে। তার দিন শুরু হয় স্ক্রিন ভাঙা ফোন, পানি ঢোকা সেট, চার্জিং সমস্যা, এই সব দিয়ে। একদিন সকালে একটা বৃদ্ধ লোক দোকানে আসে। তার হাতে একটা পুরনো বাটন ফোন। লোকটা কাঁপা গলায় বলে, বাবা, এই ফোনটা ঠিক করা যাবে? এইটা আমার একমাত্র ছেলের সাথে কথা বলার ভরসা। রাফি ফোনটা হাতে নিয়ে দেখে ফোন প্রায় নষ্ট। বাজারে নতুন একটা কিনে ফেলাই সহজ, কিন্তু লোকটার চোখে যে ভরসা, সেটা ভাঙতে পারে না। সে বলে, চেষ্টা করি চাচা, দেখি কি করা যায়। ২ ঘণ্টা ধরে খুঁটিনাটি কাজ করে। বোর্ড পরিষ্কার, ব্যাটারি চেক, সোল্ডারিং। শেষে ফোনটা অন হয়। লোকটার মুখে হাসি ফুটে ওঠে, চোখে পানি নিয়ে বলে, বাবা, তুমি শুধু ফোন ঠিক করো নাই, আমার ছেলের সাথে আমার সম্পর্কটা আবার চালু করে দিলে। সেদিন রাফি বুঝল, তার কাজ শুধু ফোন ঠিক করা না, মানুষের অনুভূতিও জোড়া লাগানো। কিছুদিন পর এক তরুণী দোকানে আসে। তার স্মার্টফোনটা পুরো ডেড। সে বলে, ভাইয়া, এই ফোনটা খুব জরুরি, আমার সব ছবি, আমার মায়ের শেষ স্মৃতি এই ফোনে আছে। রাফি আবার কাজ শুরু করে। অনেক কষ্টের পর ডেটা রিকভার করতে সক্ষম হয়। ফোনটা হাতে দিয়ে বলে, সব ঠিক আছে। মেয়েটা কেঁদে ফেলে, খুশির কান্না। দিন যায়, কাজ বাড়ে, কিন্তু সম্মান তেমন বাড়ে না। অনেকেই ভাবে, এই তো মোবাইল মেকানিক। একদিন এক স্কুলের ছাত্র দোকানে এসে বলে, ভাইয়া, আমি আপনার মতো হতে চাই, আপনি তো মানুষকে সাহায্য করেন। রাফি একটু হেসে বলে, এই কাজ সহজ না, কিন্তু মন থাকলে সব সম্ভব।